যদি দুইটা ম্যাট্রিক জগৎ এবং এটা একটা চিত্রণ হয় তবে আমাদের প্রমাণ করতে হবে যে এক্স নট এফ অবিচ্ছিন্ন হবে যদি এবং কেবল যদি এই আকারটা আনতে পারি। তো আমরা জানি যে যদি এবং কেবল যদি অংশ থাকলে প্রথম অংশ ধরে নিয়ে পরের অংশ প্রমাণ করতে হয়, আবার বিপরীতভাবে পরের অংশ ধরে নিয়ে প্রথম অংশ প্রমাণ করতে হয়। আর এই যে দুইটা শর্ত আছে, এই দুইটা ম্যাট্রিক জগৎ আর এটা একটা চিত্রণ, এটা আমরা যে কোনো সময় ইউজ করতে পারবো, প্রথমটার প্রমাণের ক্ষেত্রেও অথবা বিপরীতভাবে যে অংশটা করব সেই ক্ষেত্রেও। তাহলে আমরা শুরুতে লিখে নিব যে এখানে এটা ধরি না লিখে দেওয়া আছে বললেও হবে, ধরি না লিখে এখানে যদি দেওয়া আছে লিখি তাহলে ভালো হয় বেশি। তো এই দুটো হচ্ছে ম্যাট্রিক জগৎ আর এটা একটা চিত্রণ, সেটা লিখে নিলাম। এখন আমরা ধরে নিব প্রথম অংশটা, মানে হচ্ছে এক্স নটে এফ অবিচ্ছিন্ন। যদি এক্স নটে এফ অবিচ্ছিন্ন হয়, আমরা অবিচ্ছিন্নতার শর্তানুসারে জানি যে প্রত্যেক ইপসাইলন ইজ গ্রেটার দেন 0 যখন ডেল্টা ইজ গ্রেটার দেন 0 বিদ্যমান থাকবে, যেন ডি অফ এক্স এন এক্স নট ইজ লেস দেন ডেল্টা এবং পি অফ এফ অফ এক্স এন এফ অফ এক্স নট ইজ লেস দেন হবে ইপসাইলন। এটা হচ্ছে শর্ত অবিচ্ছিন্নতার। থার্ড ইয়ারে আমরা পুরো একটা অধ্যায় পড়ে আসছি অবিচ্ছিন্নতার, আর এই বইটাতেও অনেকগুলো আছে অবিচ্ছিন্নতা সংক্রান্ত অঙ্ক। যাই হোক, তো এটা লিখে মানে আমরা লিখতে পারলাম। এখন আমরা ধরে নিব এই অংশটা এক্স এন টাইমস টু হচ্ছে এক্স নট। তাহলে যোগবোধক পূর্ণ সংখ্যা এন বিদ্যমান থাকবে যেন এটা ইজ লেস দেন ইপসাইলন আর এটা ইজ লেস দেন ডেল্টা হয়। এখানে পার্থক্যটা হচ্ছে আমরা এখানে পি ধরছিলাম আর এখানে এফ ফাংশন ছিল দুইটার জন্য, আর এটা হচ্ছে ডি লিখলাম এক্স এন আর এটা যা আছে ওইটাই থাকলো, লেস দ্যান ইপসাইলন সেটাই ছিল, মানে যা ছিল ওইটাই, আর এটা যা ছিল ওইটাই লেখা হয়েছে। আমরা পাই যে পি অফ এই অংশটা ইজ লেস দ্যান হচ্ছে ইপসাইলন। সুতরাং এফ অফ এক্স এন টেন্ডস টু হবে এফ অফ এক্স নট। তো আমাদের প্রমাণ চলে আসছে অলরেডি, প্রথম অংশ শেষ। এখন আমরা বিপরীতভাবে ধরে নিব যে এটা, এখান থেকে আমরা প্রমাণ করব যে এক্স নটে এফ অবিচ্ছিন্ন। তো আবার বিপরীতভাবে ধরি, এটা ধরে নিলাম, আর হচ্ছে এক্স নট বিন্দুতে এফ অবিচ্ছিন্ন নয় এটাও আমরা ধরে নিব। আমরা যেহেতু প্রমাণ করব যে প্রথম হচ্ছে এটা ধরে নিছি, এরপর আমরা ধরে নিব যে প্রমাণ করতে হবে অবিচ্ছিন্ন, আমরা ধরে নিব অবিচ্ছিন্ন নয়। তো অবিচ্ছিন্ন যদি না হয় সেক্ষেত্রে আমাদের শর্ত কী থাকবে, ইপসাইলন ইজ গ্রেটার দেন 0 এর জন্য ডেল্টা ইজ গ্রেটার দেন 0 বিদ্যমান থাকবে, যেন ডি অফ এক্স এন এক্স নট ইজ লেস দেন ডেল্টা, কিন্তু ডি অফ এফ অফ এক্স এন এফ অফ এক্স নট ইজ গ্রেটার দেন অর ইকুয়াল হবে ইপসাইলন। এর আগের পার্টে এখানে লেস দেন অর ইকুয়াল চিহ্ন ছিল, এখন আমাদের হবে গ্রেটার দেন অর ইকুয়াল চিহ্ন। আর এখানে আমরা পি নিয়েছিলাম, এখানে আমরা ডি নিলাম, সমস্যা নাই পি নিলেও হইতো, যাই হোক ডি নিয়েছি যেহেতু ডি থাকুক। এখন আমরা ডেল্টা ইকুয়াল 1/n নিব, ডেল্টা সমান নিব 1/n। তাহলে এর জন্য ইপসাইলন ইজ গ্রেটার দেন ডেল্টা ইজ গ্রেটার দেন 0 বিদ্যমান, যেন এই অংশটা লেস দেন হবে এই ডেল্টার জায়গায় 1/n বসাই দিব। কিন্তু আমরা জানি এই যে অংশটা, ব্যাপার হচ্ছে এই যে এটা বিপরীতভাবে আমরা এটা ধরে নিছিলাম সেইটা। তো সব কিছু মিলে আমরা বলতে পারি যে এক্স নট বিন্দুতে এফ অবিচ্ছিন্ন।